ইডি সিবিআই কে রাজনৈতিক স্বার্থে বিরোধীদের কোণ ঠাসা করার জন্য ব্যবহার করা হচ্ছে। এবং দেখুন, সিসোদিয়া বোধহয় প্রায় 500 দিন, 2 বছরের কাছাকাছি জেলে ছিলেন, এবং অরবিন্দ কেজরিওয়াল প্রায় 115 দিন জেলে ছিলেন। সম্পূর্ণ বিনা বিচারে তাদেরকে আটক রাখা হলো, তাদের বিরুদ্ধে অভিযোগ দাঁড়ায় না। তখন থেকে কিন্তু আমরা বলছিলাম যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে দিল্লি দখল করার জন্য, আপকে কোণঠাসা করার জন্য ইডিকে ব্যবহার করা হচ্ছে। সারা দেশেই ইডি সিবিআই এই সমস্ত তদন্তকারী সংস্থাগুলোকে কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে বিরোধীদের দমন করার জন্য, মিথ্যা অভিযোগে। এটা তো একটা নেতৃত্বের ক্ষেত্রে গেল, কিন্তু সাধারণ মানুষ অনেকেই তো মিথ্যে মামলায় জড়িয়ে বছরের পর বছর, এটা তো বছরের বছর মিথ্যা মামলায় জড়িয়ে বছরের বছর কারাদণ্ড ভোগ করে। এই যে ধরুন না, ভীম কোরেগাঁও মামলা, আজকে আপনি উমর খলিদ, তাদের কথা চিন্তা করুন। দিল্লির দাঙ্গা, যারা দাঙ্গা করলো, যারা ঘৃণা ভাষণ দিল, যারা বললো গুলি মারো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আর যারা উমর খালিদ, যারা শান্তির পক্ষে কথা বললো, যারা বললো আমরা গান্ধীর সত্যাগ্রহ করব, আমরা তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে 5 বছর তো তাদের বেল হচ্ছে না। এবং এখন অব্দি কে স্বরাষ্ট্র মন্ত্রকের মুরুদ হলো না তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার। কারণ কালা কানুন একটা সুবিধা আছে, নিবর্তনমূলক আটক আইন, যেগুলোকে আমরা বলি প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট। সেই সমস্ত ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। অভিযোগ না দিয়ে শুধু অভিযোগের ভিত্তিতে কোনো চার্জশিট জমা না দিয়ে দীর্ঘদিন আটক রাখা যায়। এটাই তো হচ্ছে আপনি যেটা বলছেন। আমাদের দেশে কয়েক হাজার মানুষ, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, তাদেরকে সবাইকে একটাই বলা হচ্ছে না, আরবান নকশাল দেশদ্রোহী বলে তাদেরকে বিনা বিচারে বছরের বছর আটকে রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ শক্তিশালী, তারা কি এগুলো দেখে না? সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, ব্যক্তি স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে দায়িত্ব পালন করার কথা, সেই দায়িত্ব সুপ্রিম কোর্ট অধিকাংশ ক্ষেত্রে পালন করতে পারছে না। আমাদের ভরসা সুপ্রিম কোর্ট এবং আইনের শাসন এবং গণতন্ত্রে আদালতের একটা বিরাট ভূমিকা আছে। আদালত একটা রিভিউইং অথরিটি। আদালতের মূল দায়িত্ব হচ্ছে মানুষের অধিকার রক্ষা করা, এই যে কনস্টিটিউশনাল কোর্টের দায়িত্ব। কিন্তু আমরা দেখছি 2014 সনের পর থেকে বিভিন্ন কারণেই, এই কারণগুলো নিয়ে অন্য আলোচনা করা যাবে, কিন্তু যেটা বাস্তব সত্য হচ্ছে আদালত অধিকাংশ ক্ষেত্রেই তার দায়িত্ব পালন করতে পারছে না। সেই সুযোগ ক্ষমতা কিন্তু সবটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট প্রয়োগ করছে না। এটা দুঃখজনক হলো সত্য। আমি একজন আইনজীবী কিংবা একজন সাধারণ নাগরিক, আমাদের আদালতে বিশ্বাস যায়, মানুষ আদালতের উপর ভরসা করে, কিন্তু সেই ভরসার জায়গাতে অনেকটাই চিট ধরেছে বিগত কয়েক বছর আদালতের ভূমিকা। এটা বলতে আমার মধ্যে কোনো কুণ্ঠা কিংবা দ্বিধা নেই। চলছে আমাদের রাজ্যের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে তারপরেও বলবো অন্যান্য রাজ্যের চাইতে পরিস্থিতি তুলনামূলক ততটা খারাপ না। আমরা তো আগরতলা বসে আছি। আমি সারা রাজ্যের কথাই বলছি। এখানে কাস্টোরিয়াল ভায়োলেন্স আছে, এখানেও কাস্টোরিয়াল ভায়োলেন্স আছে, কিন্তু ইন কম্পারিজন ইন আদার স্টেট ত্রিপুরা ইজ বেটার প্লেসড। অন্যদের তুলনায়, অন্যরা এত খারাপ, তাদের তুলনায় ত্রিপুরার পরিস্থিতি অনেকটা ভালো, সেটাই বলছি। আমি সার্টিফিকেট দিচ্ছি না। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, আসাম কিংবা অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরার পরিস্থিতি অনেকটা তুলনামূলক, এটা স্বীকার করতে আপত্তি নেই। একটা রিসেন্ট কিছু যদি কেস ধরি আর কি, যেমন সৈকত তলাপাত্র অনেক দিন ধরেই আপনার জেলে, তা এটা বিষয়টা আমার কাছে কিরকম লাগছে। সৈকত তলাপাত্র তো মামলা আমিই করছি, দিন ধরে জেলে থেকে অনেকগুলো মামলা। এই তো রাষ্ট্রীয় নিপীড়ন, রাষ্ট্রীয় জুলুম চলছে সৈকত থেকে। কারণ সৈকত ইজ এ ভিকটিম অফ স্টেট অপারেশন, স্টেট টেরর। মাধবী বিশ্বাস, ওর কেসটা আপনি করলেন। হ্যাঁ। তো ও বক্তব্য হয়তো ভাষা প্রয়োগ কিছুটা খারাপ, কিন্তু এতটা দিন সে জেলে থাকলো, এবার হাইকোর্টের অর্ডারে সে বেরোলো, কিন্তু এতটা দিন কেন থাকতে হবে? এটাই তো প্রশ্ন, কেন থাকতে হবে? নিম্ন মিনিস্টার বাদল চৌধুরী, এক্স মিনিস্টার বাদল চৌধুরী জেলে ছিলেন প্রায় 90 দিন। 90 দিন, 88 দিন। আপনাকে আটকে রাখার জন্য পুলিশ কি করে? অনেক ক্ষেত্রে এটা থানায় বসে বসে কেস ডায়েরি তৈরি করে, 5-10টা স্টেটমেন্ট রেডি করে, রাম শ্যাম যদুমধু হয়ে গেছে। ঘটনাস্থলে ঘটার কিছু পূর্বে সঞ্জীববাবু রক্ত মাখা ছুরি নিয়ে যাচ্ছিল। এটা দিয়ে আপনাকে 10 দিন 15 দিন আটক রাখা যাবে? আমার এত গুরুতর ঘটনা, আদালত সবসময়, অনেক সময় পুলিশের বক্তব্য এভাবে যাচাই করা দরকার করে না। আর কেস ডায়েরি তো আদালত কেস ডায়েরিকে অ্যাজ ইট ইজ বিশ্বাস করতে অনেক ক্ষেত্রে। এই সমস্ত কারণে হেনস্থা করার সুযোগ থাকলে, হেনস্থা করার ইচ্ছা থাকলে হেনস্থা করা যায়। একটা খুব চর্চিত বিষয় 10,323, এবং এটা সুপ্রিম কোর্টে আছে এখনো। তো